জন্য করে দেখাচ্ছি, দেখুন। আমি রান্নার পরেই পরিবেশন করলাম। পরিবেশনে আপনারা চাইলে খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে পারেন। অনেকে শুধু আচার দিয়ে খেয়ে থাকে, আবার অনেকে শুধু বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেয়ে থাকে, আবার ইলিশ মাছ ভুনা দিয়ে খাও। আজকে গরু গোস নিলাম, আগে থেকে রান্না করা আছে আমার কিছু গরু গোস, সেইখান থেকে কয়েকটা গরু গোস নিয়ে নিলাম। গরু গোসের রেসিপিও আমার লেখা আছে, আপনারা দেখে নিবেন। আসলে রান্নায় চলে যাই। এখন দেখেন আমি কিছুটা মুগ ডাল নিয়েছি, 1 পোয়া মুগ ডাল নিয়েছি। আমি পোলাও চাল রান্না করব। পোলাও চাল নিব আধা কেজি। আধা কেজি থেকেও একটু কম নিই। মুগ ডালটা হালকা ভেজে নিলাম। ভেজে তেলে তেলে নিলাম। অল্প অল্প ভাজলাম, বেশি ভাজলাম না। এখন কলার চাল নিব। কলার চাল আমি চাল নিয়েছি। যে কোনো জায়গায় চাল পাওয়া যায়, কিনে নিবেন। খোলা চালও পাওয়া যায়। এখন আমি আধা কেজি তো কম দিলাম চাল। দেওয়ার পর এখন ধুয়ে নিব, ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবো কিছুক্ষণ। কারণ পানি থাকলে খিচুড়িটা ঝরঝরে হবে না। ধুয়ে ছড়িয়ে এখন চুলায় আমি সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হতে সময় লাগবে। গরম পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি একে একে লবণ দিব। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি 2 চামচ লবণ ব্যবহার করলাম। তারপরে হলুদ দিব। তারপরে যা যা মশলা আপনাদের দেখাচ্ছি, কিভাবে কিভাবে দিচ্ছি, কি কি মশলা দিচ্ছি। আপনারা অনেকে অনেকভাবে রান্না করে। তারপর আমি পেঁয়াজ দিব। কিছু পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিব। অনেকে ভাজা ভাজা করে নেয় পেঁয়াজটাকে, আমি বেশি ভাজবো না পেঁয়াজটা। কারণ পেঁয়াজটা ভাজলে ভালো লাগে না, বেশি একটা টেস্টি টেস্টি গান আসে। তার চেয়ে বরং এই জন্য পেঁয়াজটা আমি একটু নরম রাখা অবস্থায় তেলের মতো হলুদ লবণ সহ একবারে পেঁয়াজটা হালকা ভাজবো, যেন মশলার গন্ধটা চলে যায়। তারপর আমি এখন কিছু শুকনো মশলা দিতে হবে, না হয় গ্রান আসবে না। কিছু কাঁচামরিচও অ্যাড করবো। আপনারা দেখেন আমি কিভাবে রান্না করছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এইভাবে আমার মতো ট্রাই করতে পারেন বাসায়। আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। তারপরে একটু কাঁচামরিচ দিবে। তবে ভালো লাগবে। ইয়ান্নি রান্নার তরকারি ভালো লাগে। তবে একটা দুঃখ, আপনাদের খেয়ে দেখাতে পারলাম না। 4টা 5টা কাঁচামরিচ দিলাম। তবে আমি যখন খেয়েছি আমার কাছে খুব মজা লেগেছিল। আমার বাচ্চারা সব প্রায় খিচুড়ি খুব পছন্দ করে, 4টা খিচুড়ি খেতে চায়। আমি তো 4টা কাঁচা মরিচ দিলাম, তেজপাতা তেজপাতা দিলাম, কিছু এলাচি দিলাম, লং দিলাম, তারপর দারচিনি দিব 20 টুকরা। আপনি চাইলে আরো 2টাও দিতে পারেন সাথে বেশি। চাল ডাল ধুয়ে রেখেছিলাম, চাল ডালটা দিয়ে দিবে। চাল ডাল ধুয়ে না তাপে দেওয়া শেষ হলে তারপর কিছুক্ষণ নাড়বে। আমি প্রায় 5 মিনিটের মতো চাল ডালটা নাড়তে থাকবো তেলে, মশলার জন্য যাতে যায়। কারণ এই পর্যন্ত মশলাটা যতক্ষণ পর্যন্ত নাড়তে হবে 5 মিনিটের মতো, তাহলে আমার রান্নাটা ভালো হবে। এই জন্য আমি নেড়ে চেড়ে নিব। দেখতেছি দেখতেছি যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নাড়ছি। নাড়াচাড়াটা সুন্দর না হলে এক জায়গা দিয়ে সাদা থাকবে, এক জায়গা দিয়ে কালারটা আসবে না। তারপর আমি এক চুলায় গরম পানি করে রেখেছিলাম, আধা আধা কেজি পানির মতো। সেখান থেকে আমি আপনারা পানিটা পোলাও যেভাবে পানি পরিমাণ মতো দেন সেভাবে আপনারা দিয়ে দিবেন। খিচুড়ির পানিটাও সেভাবেই ইউজ করি। কারণ চালটা নিচে উপরে 1 ইঞ্চি পরিমাণ পানি থাকতে হয়, তাহলে চালটা যেকোনো পোলাও কিংবা খিচুড়ি ঝরঝরে এবং উম খুবই আমি দেখতেও সুন্দর আসে। পনির বাটার দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আমি খিচুড়িটারে বেশি মাত্র একবার নাড়বো। তারপর শেষ পর্যায়ে আরেকবার নাড়া দিবো। 2 বার বেশি নাড়বো, কারণ তাহলে ঘ্রাণটা চলে যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের মধ্যে বসিয়ে রাখবো। চুলাটা কম আঁচ দিয়ে বসিয়ে রাখবো। এখন এই তো আমার হয়ে গেল খিচুড়ি। এখন আমার শেষ, আরেকটা নাড়া দিব। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কারণ চালটাও আমার ঝরঝরা থাকবে, ডালটাও আমার ঝরঝরা থাকবে। চাল ডাল একসাথে একদমই গলবে না, এটা ঝরঝরা থাকবে খিচুড়িটা, যেন খেতে বোঝাই যায় চাল ডাল একসাথে আছে। এই তো আমার হয়ে গেল